মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতে আরম্ভ করে দিয়েছে আমাদের জীবনে যে গুনাহগুলো আছে, আপনার জীবন, আমার জীবন, আমার জীবনে যে গুনাহগুলো আছে, এই গুনাহ আপনি এসে আমার ঠিক করবেন না, আমার বাপ ঠিক করবে না, আমার মা নয়, আমার ভাই নয়, আমার বিরাদার আত্মীয় স্বজন নয়, এই গুনাহ আমাকে নিজেকেই ঠিক করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতে আরম্ভ করে দিয়েছে তার বাড়ির সামনে গাছ, তার বাড়ির সামনে কাটা গাছ, ওই বাড়িওয়ালাকে কেটে পরিষ্কার করতে হবে। যদি কেটে পরিষ্কার না করে অন্যজন কেউ কাটতে আসবে না। ওই রকম দ্বারা আপনাকেও আপনার নিজের গুনাহগুলো সাফ করতে হবে। আপনাকে নিজে নিজে দাড়ি রাখতে হবে, নিজে নিজে নামাজ পড়তে হবে, নিজে নিজে জেনা থেকে বাঁচতে হবে, নিজে নিজে গান শোনা বন্ধ করতে হবে, নিজে নিজে লটারির টিকিট কাটা বন্ধ করতে হবে, নিজে নিজেই সোনার অলংকার পরা বন্ধ করতে হবে, নিজে নিজেই সব আমাদের কি করতে হবে, আমাদের গুনাহগুলোকে ঠিক করতে হবে, অন্য কেউ ঠিক করবে না। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা যদি নিজেরা মেহনত করি, আল্লাহ পাক আমাদের করে আমাদের মেহনতে সাহায্য করবে। আরে যাকে আল্লাহ সাহায্য করবে, আমার আল্লাহ তাকে এই কামিয়াবি দান করবে। তো আমাদের নিজেদের ঘরে নিজেদের গুনার দিকে খেয়াল করে ঠিক করতে হবে। তাহলে একটা রাস্তা কি গুনাহ থেকে বাঁচার? নিজেকে নিজেই মেহনত করতে হবে, এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কি? দ্বিতীয় নম্বর হচ্ছে গুনাহ থেকে যদি বাঁচতে চাও, যারা নেককার, সালেহীন, আল্লাহর নেক বান্দা, যারা আল্লাহর ওলি মুকাররাব, তাদের সোহবত হাসিল করো। তাদের সোহবত হাসিল করলে আল্লাহ তোমাদের করে গুনাহ থেকে বাঁচিয়ে দেবে। রাস্তা কটা হয়ে গেল? দুটো। এক নম্বর, নিজে নিজে মেহনত করে গুনাহ থেকে বাঁচতে হবে। যদি নিজে নিজে মেহনত করে গুনাহ থেকে বাঁচতে না পারি, তাহলে কি করতে হবে? আল্লাহর ওলিদের সোহবত হাসিল করতে হবে। ওলিদের সোহবত তোমাদের করে গুনাহ থেকে বাঁচিয়ে দেবে। একবার জোরে বলো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমরা যে যারা গুনাহগার, আমরা যারা গুনাহ করি, গুনাহ করাটা কি কাজ? গুনাহ করা হচ্ছে জাহান্নামী কাজ, গুনাহ করা হচ্ছে আগুনের কাজ, আগুনের কাজ। এ নবীর উম্মত উম্মতিরা, আর যারা আল্লাহ পাকের নেক বান্দা, তারা তো নেক কাজ করে, গুনাহ করা আগুনের কাজ। আর যারা নেক কাজ করে, নেক বান্দা যারা, তাদের নেক কাজ করাটা কিসের কাজ? নেক কাজ করা নূরের কাজ, আল্লাহ পাকের নুরানিয়াতের কাজ। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে দুটো হয়ে গেল, একটা আগুনের কাজ, একটা নূরের কাজ, একটা আগুনি কাজ, একটা নূরের কাজ। এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, আগুন কোনোদিন নূরকে নিভাতে পারবে না, কিন্তু নূর আগুনকে নিভিয়ে দেবে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনেতে একদল মানুষ জান্নাতেও যাবে না। আমার আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা বলবে, তাহলে চলো জাহান্নামের দিকে যাবে, চলো। ওই সময়তে আল্লাহ পাকের বান্দাদের করে মালায়েকা ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের জুবান খুলে যাবে, জাহান্নাম আরজু করে বলবে, তামান্না করে বলবে, আল্লাহ পাক, আল্লাহ পাক, আপনি বন্ধ করে দেন, এদের আশা বন্ধ করে দেন, আটকে দেন, এটা করে আটকে দেন। এদের ভিতরে আপনার মহব্বতের নূর জ্বলছে, আপনার মহব্বতের ভালোবাসার আগুন জ্বলছে। আমার সাহস নেই, আমাদের সাহস, জাহান্নাম বলে আমার সাহস নেই আপনার মহব্বতের নূরকে জ্বালিয়ে দেওয়া। যদি পড়ে যায় আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। আল্লাহ পাক এদের ভিতরে আপনার মহব্বতের আগুন জ্বলছে, এদের করে জাহান্নামের ভিতরে আসতে দেবেন না। আগুনের ক্ষমতা আছে যে আল্লাহর জান্নাতের নূরকে চাপা দিয়ে দেবে? বলেন, ক্ষমতা আছে? না। তাহলে জাহান্নাম হচ্ছে অন্ধকার। জাহান্নাম কি বলেন? অন্ধকার। অন্ধকার যখন আলো অন্ধকারের কাছে চলে যায়, অন্ধকার কি হয়ে যায়? দূরে হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, এক নম্বর বললাম, নিজে নিজে মেহনত করে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে।
দ্বিতীয় নম্বর বলে দিয়ে যাচ্ছে, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করতে হবে। আল্লাহর ওলিদের ভিতরে আল্লাহ অন্ধকার রাখেন নাই, আল্লাহর ওলিদের ভিতরকে আল্লাহ নূর করে দিয়েছে, আলো করে দিয়েছে। তারা মেহনত মুজাহাদা করে, তারা মেহনত মুজাহাদা করে দিলকে নূর তৈরি করেছে। আর যারা গুনাহ করে, খারাপ কাজ করে, বাজে কাজ করে, তারা কি করে? গুনার কাজ, খারাপ কাজ, বাজে কাজ করাতে তাদের দিল অন্ধকার হয়ে আছে, আগুন অন্ধকার হয়ে আছে। এমন অবস্থাতে জাহান্নামের কাজ করে করে তাদের দিল অন্ধকার হয়ে গেছে। আল্লাহর ওলিদের সামনে যখন ওই অন্ধকার দিল নিয়ে দাঁড়াবে, এই অন্ধকার দিল ওলির নূরের ওসিলাতে আমার আল্লাহ আলোয় আলোকিত করে দেবে। হাজার উদাহরণ আছে, আছে না নেই? আল্লাহর ওলিরা তাদের সোহবতে বড় বড় আল্লাহর ওলি, এমনি গুনাহগাররা ওলিদের সোহবতে বড় বড় আল্লাহর ওলি হয়ে গেছে। ঘটনা শুনে থাকেন আপনারা। এ নবীর উম্মত উম্মতিরা, এ মুসলমানের ছেলেরা, আমাদের কি করতে হবে? এই দুটো অপশনের দিকে খেয়াল করতে হবে। প্রথমে নিজে মেহনত মুজাহাদা করে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আর দ্বিতীয় নম্বর, আল্লাহর নেক বান্দা তালাশ করতে হবে। আল্লাহর নেক বান্দা তালাশ করতে হবে, আল্লাহর মুকাররব বান্দা তালাশ করতে হবে। কিভাবে তালাশ করবে, কিভাবে আল্লাহর মুকাররব বান্দা পাবে, সেটা আমি আপনাদের বলে দিয়ে যাব। ফুরফুরা শরীফে শুধু ওলি নেই, শুধু বসিরাতে ওলি নেই, শুধু আজমির শরীফে ওলি নেই, শুধু বাগদাদে ওলি নেই। না মুসলমান, এখানেই বসে আছেন, এখানেই বসে আছেন একজন না একজন কেউ বান্দা এমন হতে পারে যার ভিতরকে আমার আল্লাহ নূর করে দিয়েছে। তোমার অন্ধকার দিল তার নূরের সোহবতে যদি হাসিল করাতে পারো, আমার আল্লাহ তোমার দিল অন্ধকার, তার নূরের ওসিলাতে তোমার অন্ধকার দিলকে আমার আল্লাহ আলো দান করে দেবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? প্রথম নম্বর নিয়ে একটু আলোচনা করি, কোনটা? যে নিজে নিজে নিজের গুনাহগুলোকে মাফ করাতে হবে। যারা এখানে বসে আছেন, আমি কি বলেছি? আয়না বলেছি না? যে আয়নায় যেমন পরিষ্কার নিজেকে দেখা যায়, ওরকম পরিষ্কার বুঝে যাবে। নাফসে আম্মারা যারা আছে, যে নাফসে আম্মারা, তাদের কিছু সুফি বলেন, ওলিয়া উলিয়া বলেন, তিনারা তো ডক্টর, তারা তো দিলের ডক্টর, নফসের ডক্টর, ভিতরের ডক্টর, দুনিয়ার ডক্টর ওপর ঠিক করে, আর দিলের ডক্টর ভিতর ঠিক করে। মাথায় ঢুকছে? তিনারা কিছু নিশানদি করেছেন। এক নম্বর, নাফসে আম্মারাই যারা আছেন, এক নম্বরে হুজুররা বলছেন যে নাফসে আম্মারাই যারা আছে তাদের সবসময় খেয়াল খারাপের দিকে হয়। খেয়াল খারাপ, মাকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা, নিজের বোনকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা, মদ খাওয়ার চিন্তা, জিনা করার চিন্তা। হঠাৎ বসে আছেন, খারাপ খেয়াল এসে গেল, মোবাইলে খারাপ ভিডিও দেখার খেয়াল, নানা রকমের যত হারাম, যেগুলো কাতেই হারাম, একদম নিকৃষ্ট, সবসময় খেয়াল সেই সবে, পুরা ধ্যান সেদিকে। কারা? যারা নাফসে আমরাই পড়ে আছে। এর নিশানি আছে। আল্লাহ পাক বান্দাদের ভালোবাসে না, বাসে না? বাসে। আমি রুটি আর গোশ খাচ্ছিলাম, রুটি গোশ ওখানে আমাকে দিয়েছেন। তা আমি বলছেন, এরা বুঝতে পারে হয়তো, একজন বলছেন কি বলছেন ভাইজান? আমি বললাম, আমি কি আমল করলাম যে আল্লাহ আমাকে রুটি গোশ খাওয়াচ্ছে? আমি বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি কি করলাম? খাওয়াবার মালিক কে? জেনে 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে, তার মধ্যে একটা খাওয়া। কি খাবে বান্দা? এই আল্লাহ, যদি আল্লাহ আমার নসিবে এখানে খাবার না রাখতো, জুনায়েদ মরে যেত খেতে পেত না। তাহলে আল্লাহ খাবার নসিবে রেখেছে। তা আমি কি আমল করলাম যে আল্লাহ আমাকে গোশ রুটি খাইয়ে দিল? বলছি তো নিশান দি একটু ফিকির করেন, বুঝতে পেরে যাবেন। আল্লাহ নিশানি, আল্লাহ ভালোবাসে সবাইকে। তো খাওয়ায় আল্লাহ, গুনাহগারকে খাওয়াচ্ছে, কাফেরকে খাওয়াচ্ছে, বেঈমানকে খাওয়াচ্ছে, ঈমানওয়ালাকে খাওয়াচ্ছে। যারা আল্লাহর সামনে নাউজুবিল্লাহ খারাপ খারাপ কথা বলে, খারাপ খারাপ কথা বলেই খাচ্ছে,
আছে না নেই বলে? হ্যাঁ, মাকে মেরে খেচ্ছে, বাপকে মেরে খেচ্ছে, হ্যাঁ, একে অপরের ঝগড়া ঝামেলা করে খুন করে এসে থামস আপ খেচ্ছে, খুন করে এসে আমি ভালো করে রুটি খেচ্ছে, তরকা খেচ্ছে। কথা ঠিক না ভুল বলে? জিনা করে উঠেই খেচ্ছে। আল্লাহ ভালোবাসে, খাওয়াচ্ছে, হ্যাঁ খাওয়াচ্ছে। ওই রকম আমাদের বাঁচাবার লেগেও আমার আল্লাহ আমাদের নিশান দিয়ে করে দিয়েছে। কি? স্বপ্ন। কি বলেন? স্বপ্ন। স্বপ্ন হচ্ছে নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। নবীদের নবুয়াত যেমন সত্য, সেই নবুয়াতের 46 ভাগের 1 ভাগ হচ্ছে মোমেনের স্বপ্ন। মোমেনরা যে স্বপ্ন দেখে, আল্লাহ তাদের করে স্বপ্নের মাধ্যমে অনেক কিছু ইখতিলা করে, অনেক কিছু আমার আল্লাহ জানিয়ে দেয়, বুঝিয়ে দেয়, সাবধান করে দেয়। এবার বান্দা বুঝবে কি করে যে আমার নফস কোথায়? আমি নফসে আম্মারায় আছি, নফসে লাওয়ামায় আছি। এবার এই যে আমরা বসে আছি সবাই, আমাদের মধ্যে কেউ হয়তো নফসে আম্মারায় আছে, কেউ নফসে লাওয়ামায় আছে, এখন কেউ নফসে মুলহামায় আছে। এখন আমরা আমাদের কাছে চিনব কি যে আমি কোথায় আছি? এটা চেনার দরকার আছে না নেই? যে আমি কি কোন পজিশনে আমি পড়ে আছি। তো সবচেয়ে নিচের যে নফস আছে, নফসে আম্মারা, নফসে আম্মারার খায়াল ওই বললাম জেনা করব, চুরি করব, মদ খাবো, হঠাৎ করে বসে আছে কোথাও কিছু নেই, এই খারাপ ভিডিও দেখবো, কোথাও কিছু নেই, লুকিয়ে লুকিয়ে জেনা করব, হ্যাঁ চোখের জেনা আছে, হাতের জেনা আছে, মনের জেনা আছে। তাহলে ওই বললাম খারাপ খারাপ খেয়াল। আমাদের এখানে অনেক বসে আছে, এরকম খারাপ খেয়াল হয় না? হয় না? হয়, খারাপ খেয়াল হয়। হ্যাঁ, নিজের মায়ের সম্বন্ধে নওজুবিল্লাহ কিছু করেন না, কিন্তু মনের ভিতরে খারাপ খেয়াল চলে আসে নিজের গুণের ব্যাপারে। হ্যাঁ, খালি খালি খারাপ খারাপ খেয়াল, আত্মীয় স্বজনের ব্যাপারে, চাচি যান, ফুপু যান, নিজের দাদি যান, খারাপ খারাপ করছেন না, কিন্তু খেয়াল এসে যাচ্ছে, উল্টো পাল্টা খেয়াল। এ হয় না? হয় না বলেন? এটা হচ্ছে নফসে আম্মারা। আর আল্লাহ পাক জানিয়ে দেন, আল্লাহ পাক জানিয়ে দেন। কেমন করে জানান? আল্লাহ ইশারা দেন। কিসের ইশারা? আমার আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে ইশারা দেন। 1 নম্বর সে সব নিশানি, আল্লাহ নিশানি দেয়, দেন নিশান। 1 নম্বর নিশানি হচ্ছে সে স্বপ্নের মাধ্যমে কি দেখে? সে স্বপ্নের মাধ্যমে বাথরুম দেখে, পিসাব, পায়খানা, বাথরুম, হ্যাঁ টয়লেট। 1 নম্বর। 2 নম্বর সে স্বপ্নেতে সাপ দেখে, সাপ। 3 নম্বর সে স্বপ্নেতে কুকুর দেখে, স্বপ্নতে শূকর দেখে। তারপরে স্বপ্নতে নাউজুবিল্লাহ শূকরের পিসাব পায়খানা দেখে, কাদা নুকুরা পচা পেচকো ঘাঁটছে। আমাদের স্বপ্নে মাঝে মাঝে এরকম আসে না? আসে না? আসে। এগুলো হচ্ছে কিসের? এগুলো হচ্ছে সব নফসে আম্মারার ইশারা, আল্লাহর তরফ থেকে হয় যে বান্দা তুমি নফসে আম্মারায় আছি, ঠিক করো, নিজেকে ঠিক করো, সংশোধন করো, নিজেকে ঠিক করো, সংশোধন করো। আল্লাহ ইশারা দেয়, আল্লাহ ইশারা দেয়। নফসে আম্মারা থেকে আমাদের কি করতে হবে? বেরোতে গেলে নিজেকে নিজেই সংশোধন করতে হবে, ফাইট করতে হবে। কার সাথে? নফসের সাথে। হুজুর পাক বলেছেন সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে নফসের সঙ্গে যুদ্ধ করা। নফসের সঙ্গে জিহাদ, বড় জিহাদ। নিজের নফসকে সঙ্গে যুদ্ধ করতে হবে, নফসের বিরুদ্ধে কাজ করতে হবে, নফসের বিরুদ্ধে সবসময় নফসের সঙ্গে ফাইট করতে হবে। নফস ডান দিকে বললে তোমাকে বাঁ দিকে যেতে হবে, আসেন এদিকে আস্তে আস্তে। নফস ডান দিক বললে আপনাকে কোন দিকে যেতে হবে? বাঁ দিক। নফস বাঁ দিক বললে আপনাকে ডান দিক। নফস যদি বলে গরম পানি খাবো, ঠান্ডা পানি, নফস বলে ঠান্ডা পানি খাবো, গরম পানি। নফস যা বলবে সবসময় নফসের উল্টো করতে হবে। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে খুব খেয়াল করে
শুনে গেলেন। আমি আপনাদের করে একটা কথা বলে দিয়ে যাই, হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের কথা মনে পড়ে যায়। হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের একদিন শরীর খারাপ হলো, হুজুরের একদিন শরীর খারাপ হলো। ওই সময়তে মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর কি করলেন, কোথায় চলে গেলেন? আল্লাহর ওলি শরীর খারাপ হয়েছে, কোথায় চলে গেলেন? খবর পেলেন একজন গায়ের কম অন্য ধর্মের মানুষ, গায়ের কম অন্য ধর্মের মানুষ, তার মুখের কথাতে এত পাওয়ার আল্লাহ দিয়েছে, সে যা বলে তাই হয়ে যায়, যা বলে তাই হয়ে যায়। ওই সময়তে হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি কোথায় চলে গেলেন? হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি আস্তে আস্তে হুজুর আবার সেই লোকের কাছে চলে গেল। লোকের কাছে গিয়ে বলে আমার শরীর খারাপ, জ্বর এসেছে, শরীর খারাপ, জ্বর এসেছে। আর ওই সময়তে ওই মানুষটা বলে যাও, ভালো হয়ে যাবে। বলার সাথে সাথে জ্বর ভালো হয়ে গেল, জ্বর ভালো হয়ে গেল। লোকেরা চতুর্দিকে কথা উঠতে আরম্ভ করে, চতুর্দিকে লোকের কথা উঠতে আরম্ভ করে। কি কথা উঠতে আরম্ভ করে? লোকেরা বলতে আরম্ভ করে দেয়, দেখো দেখো মুসলমানদের ইমাম, মুসলমানদের পীর, মুসলমানদের ওলি, মুসলমানদের শায়েখ, সে একটা গায়ের কমের কাছে গিয়ে শরীর ভালো করার লেগে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা জেনে রেখে দেবে, আল্লাহর ওলিরা যে কাজ করে, আল্লাহর ওলিদের মধ্যে আমার আল্লাহ হিকমত দিয়েছে। ওলিরা যে কাজ করে, ওলিদের করে আল্লাহ হিকমত দান করে দিয়েছে। ওই সময়তে মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর ওই মানুষটা, যে মানুষটার মুখের কথা আল্লাহ পাওয়ার দিয়েছে, সেই মানুষটার কানে কানে কি এমন কথা একটা শুনিয়ে দিল, কি এমন কথা একটা জানিয়ে দিল। শোনার সাথে সাথে ওই গায়ের কমটা ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কি এমন কথা শোনালো যে মানুষটা ঈমানের কালেমা পড়ে মুসলমান। মুরিদরা ধরে যে হুজুর আপনি ওর কানে 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 কি শুনিয়েছেন, কি শুনিয়েছেন? বলে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তোমার মুখের এত পাওয়ার এলো কি করে, যে যা বলো তাই হও, যা বলে তাই হয়ে যায়? বলে আমি সবসময় আমার নফসের বিরুদ্ধে কাজ করি, নফসের বিরুদ্ধে কাজ করি। বলে নফস যদি বলে ডান দিকে যেতে আমি বাঁ দিকে যাই, নফস যদি বলে বাঁ দিকে যেতে আমি ডান দিকে যাই। মাথায় ঢুকছে? এর খুব খেয়াল করে শুনে রেখে দেন, হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি ওই সময়তে বলতে আরম্ভ করে দেয়, এ আল্লাহ পাকের বান্দা, কানে কানে বলতে আরম্ভ করেছে ঈমানের ব্যাপারে, আল্লাহর উপর ঈমান নিয়ে আসার ব্যাপারে, হুজুর পাককে নবী বলে মানার ব্যাপারে। তোমার নফস তোমাকে কি বলে? বলে না না, নবীকে মানুনি, আল্লাহকে মানুনে। ওই সময়তে মুজাদ্দিদ আল-ফিসানি বলে এক্ষুনি তার উল্টো করো, এক্ষুনি তার উল্টো করো। যখনই ওই মানুষটাকে এক্ষুনি তার উল্টো করার কথা বলেছি, নফস বলছে আল্লাহ মানুনি, নবী মানুনি। তার উল্টো করতে গেলে আল্লাহ মানতে হবে, নবী মানতে হবে। আমি যখনই উল্টো করতে বলেছি, সঙ্গে সঙ্গে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নফসে আম্মারা থেকে বেরোতে গেলে আপনাকে সবসময় নফসের বিরুদ্ধে কাজ করতে হবে, নফসের বিরুদ্ধে। নফসে আম্মারায় কারা আছে এই বলে দিলাম। নফস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, মানুষের দিলে, মানুষের বুকে, সুদূর মানে সাদর মানে বুক, মানুষের অন্তরে বুকে ওয়াসওয়াসা দেয় কে? যখন বান্দা পয়দা হয়, আল্লাহ দিলেতে মুলহাম নামে একটা ফেরেশতা বসিয়ে দেয়, আর শয়তান তার প্রতিনিধিত্ব করার লেগে ওয়াসওয়াস নামে একটা এই শয়তান বসিয়ে দেয়। শয়তান সে ওয়াসওয়াস বসে বসে সবসময় ওয়াসওয়াসা দেয়, আর মুলহাম নামক ফেরেশতা বসে বসে সবসময় ইলহাম দেয়। একবার জোরে বলেন। কিন্তু আমাদের মাথায় ইলহাম বুঝা যায়নি, ইলহাম বুঝে যায়নি। কেন বুঝে যায়নি? কারণ আমরা নফসে আম্মারায় পড়ে আছি, ওয়াসওয়াসার আওয়াজ শুনতে পাই, কিন্তু ইলহামের আওয়াজ শুনতে, ইলহামের আওয়াজ শুনতে পাই। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? এই নফসে আম্মারা থেকে বেরোতে হবে। নফসে আম্মারা থেকে বেরোতে গেলে কি
করতে হবে? আপনাকে ওজিফা করতে হবে, ওজিফা করতে হবে। তিনটে ওজিফা শিখিয়ে দিয়ে যায়, তিনটে ওজিফা শিখিয়ে দিয়ে যায়। এক নম্বর হচ্ছে সঙ্গে সঙ্গে তওবা করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন। কারণ আপনার খেয়াল এসে গেল জিনা করব, যখনই মনের মধ্যে খেয়াল এসে গেল জিনা করব, সঙ্গে সঙ্গে মাথা হাত করে দেন, আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ আমি মুখ দিয়ে কি কথা বলে ফেলেছি, এই মনের মধ্যে কি চিন্তা ভাবনা এসেছে, আল্লাহ আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। এক নম্বর হচ্ছে সঙ্গে সঙ্গে তওবা, দেরি করলে হবে না, দেরি করলে হবে না। সত্যিকারের যদি আল্লাহ পেতে চান, সত্যিকারের যদি বাঁচতে চান, সত্যিকারের যদি নফস আম্মারা থেকে ছুটকারা পেতে চান, সঙ্গে সঙ্গে আপনাকে তওবা করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে সঙ্গে সঙ্গে আপনাকে তিনবার ইখলাস শরীফ পড়তে হবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনবার ইখলাস পড়তে হবে। তিনবার ইখলাস পড়লে এক খতম কোরআন শরীফের সব আল্লাহ দান করে দেয়। আর চতুর্থ নম্বর, এই তৃতীয় নম্বর, সঙ্গে সঙ্গে পাশান পাশে জিকির করতে হবে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, নিঃশ্বাসে প্রশ্বাসে এই পাশান পাশে জিকির করতে হবে। এই তিনটে ওজিফা করলে আল্লাহর কসম যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনাকে দিয়ে নফসার গুনাহ করাতে পারবে না। ধরেন আপনার খেয়াল হচ্ছে মোবাইলে খারাপ ভিডিও দেখবো, মনের মধ্যে এসে গেল, বসে আছেন, হঠাৎ করে এক সেকেন্ডে চলে এলো ইলহাম, এই অসওয়াসা চলে এলো মনের মধ্যে, অসওয়াসা এসে গেল যে খারাপ ভিডিও দেখবে। তুমি আর নিজেকে কন্ট্রোল করতে পারো না, আর উঠতে পারবে না। যে যেখানেই থাক তুমি লুকিয়ে নাকিয়ে যেখান থেকে হোক, হ্যাঁ তুমি ভিডিও দেখা শুরু করে দেবে। যখনই খেয়াল আসবে ভিডিও দেখার, সঙ্গে সঙ্গে কি করবে? তওবা, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ কি খেয়াল এসছে, আল্লাহ মাফ করে দেন। তিনবার ইখলাস। জেনে রেখে দেবেন, একটা আছে রুহানি তাকত, একটা নফসানি তাকত। রুহানি তাকত, নফসানি। আমাদের রুহানি তাকতে শক্তি নেই, কারণ আমরা আমল করিনি, গুনাহ করি। নফসানি তাকত খুব, কেন নফস গুনাহতে শক্তিশালী হয়, রূহ সওয়াবে শক্তিশালী হয়। সওয়াব আমল আমাদের জীবনে নেই, এজন্য রূহ কমজোর, নফস তাকত, নফস তাকতবার। আপনি যদি ইনস্ট্যান্ট যদি রূহকে শক্তিশালী করতে চান, তিনবার সূরা ইখলাস পড়েন, এক খতম কোরআন শরীফের সওয়াব পাবে। অল্প হলেও তোমার রূহ নফসের সঙ্গে ফাইট করার লেগে কিছুটা সওয়াব, মানে কিছুটা শক্তি অর্জন করবে। একবার জোরে বলুন। তওবা করেন, তারপরে তিনবার সূরা ইখলাস, তারপরে পাশান পাশে জিকির, পাশান পাশে জিকির। যখন নিঃশ্বাস ছাড়বেন আল্লাহ, যখন নিঃশ্বাস টানবেন, যখন ছাড়বেন হু আল্লাহ আল্লাহ, তাহলে তাহলে আপনার খেয়াল হচ্ছে আমি খারাপ ভিডিও দেখবো, আর তুমি বসে বসে কি করছো? আল্লাহু আল্লাহু বলো। মাথায় ঢুকছে কি বুঝাতে চাইছি, বুঝতে পারছেন? আপনার খেয়াল হলো আপনি খারাপ ভিডিও দেখবেন, তওবা করলেন, তিনবার ইখলাস পড়ে এবার কি করছেন আপনি? আল্লাহু 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 বলেন। দেখবে? আরে আমি জিজ্ঞাসা করছি, বলো খারাপ ভিডিও দেখবে? মাথায় ঢুকছে কি বুঝেছি, বুঝতে পারছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এই তিনটে ওজিফা করতে হবে। এই তিনটে ওজিফা যখনই খারাপ খেয়াল আসবে, চুরি করার খেয়াল এসে গেল, একই ওষুধ। আপনার জেনা করার ইচ্ছা হলো, একই ওষুধ। গান শোনার ইচ্ছা হলো, একই ওষুধ। এইরকম ভাবে নিজেকে নিজে কি করতে হবে? মেহনত মুজাহাদা করতে হবে। আমি আল্লামা রুহুল রহমাতুল্লাহ আলাইহির ওই কথাটা আবার শুনিয়ে দিয়ে যাচ্ছি। আমার নিজের কাঁটাগুলোকে নিজেকেই সাফ করতে হবে, অন্যজন তুলে দেবে না। মেহনত নিজেকেই করতে হবে। যদি তোমরা ভালো হতে চাও, যদি তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, আর যদি বলে না না ছেড়ে দাও, তাহলে কত লোক কত রকম ভাবে বসবাস করে দেখে যাও। না মুসলমান, ওই রকম করোনি। যখন ঈমান নিয়ে চলে এসেছো, যখন বিশ্বাস করে নিয়েছো, মেহনত মুজাহাদা করো। কি দরকার? আমার আল্লাহ তুমি যা চাইবে, তোমার চোখ ঠান্ডা করা জিনিস সব আল্লাহ মওজুদ করে রেখে দিয়েছে। তাই বলে মুসলমান আমাদের কি করতে হবে? নফস আম্মারা থেকে বেরোতে হবে। যখনই
যখনই খারাপ খেয়াল আসবে এই তিনটে ওজিফা তোমরা করবে। এই তিনটে ওজিফা করতে 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 মেহনত মুজাহাদা করতে করতে হাল এমন হয়ে যাবে আমার আল্লাহ তোমাকে নফসে আম্মারা থেকে ছুটকারা দিয়ে নফসে লওয়ামায় পৌঁছে দেবে। যখন নফসে লওয়ামায় পৌঁছে যাবে, তোমার আগে নফসে আম্মারায় দিল ছিল হাইবান, কলবে হাইবান, জানোয়ারের দিল ছিল। যখন তুমি নফসে আম্মারা থেকে ছুটকারা পেয়ে নফসে লওয়ামায় চলে গেলে আমার আল্লাহ তোমাকে মানুষের নফসে ইনসানি, কলবে ইনসানি, আমার আল্লাহ তোমাকে মানুষের দিল দান করে দিল। এবার তোমার খেয়াল, তোমার চিন্তা ভাবনা কি হয়ে গেল? মানুষের হলো। কিসের হলো বলেন? মানুষের হলো। তোমার দিল মানুষের। আগের দিল ছিল জানোয়ারের। যারা নফসে আম্মারায় আছে না, তারা মানুষ খুন করতে 1 সেকেন্ড দেরি করবে না। নিজের বোনের ব্যাপারেও খারাপ চিন্তা ভাবনা করে, তার মানে সে কি জানোয়ার না মানুষ বলেন? হ্যাঁ, নিজের মায়ের ব্যাপারে, নিজের খালার ব্যাপারে, নিজের বোনের ব্যাপারে যে তোমাকে ভাইজান বলে, তোমাকে ভাইজান বলছো, তুমি নিজের মুখ দিয়ে বলছো আমার বোন, এটা নিজের মায়ের পেটের বোন নাই কিন্তু বোন বলছো, তার ব্যাপারে খারাপ চিন্তা ভাবনা, সুযোগ পেলে খারাপ কথা, সুযোগ পেলে খারাপ নজর। তা তোমার দিল কি ছিল? মানুষের না জানোয়ারের? তো কুকুরের মতো। কুত্তা তো মা বোন দেখে না। মাথায় ঢুকছে? নফসে আম্মারাতেই যখন ছুটকারা পাবে, তুমি নফসে লওয়ামায় চলে, যখন নফসে লওয়ামায় চলে যাবে, তখন তোমার কলব ইনসান হয়ে যাবে। মানুষের দিল আল্লাহ তোমাকে দান করবে। এই কলবে ইনসানিতে এসে অল্প হলেও তোমার দিলে একটু রোশনি আসবে। আগে কি ছিল? পুরো অন্ধকার। আগে কি ছিল বলেন? পুরো অন্ধকার। নফসে লওয়ামায় যখন পৌঁছে গেলে একটু হলেও নূর আল্লাহ দিয়েছে। এই একটু নূর যে দিয়েছে, এতে আমার আল্লাহ তোমাকে ক্ষমতা দেবে বুঝা কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা খারাপ, কোনটা ভালো। দেখবেন যখন ঘরে অন্ধকার ঘরের মধ্যে যদি একটু হালকা চিরাগ জ্বেলে যায় না, আপনি ধরে ফেলবেন যে কোথা পিঁপড়ে এসছে, কোথা টিকটিকে এসছে, কোথা বিছে এসছে, কোথা সাপ এসছে। ধরা যাবে না? যাবে না। হ্যাঁ, এর আগে কি ছিল? অন্ধকার, কিচ্ছু বুঝার ক্ষমতা ছিল না। এখন তোমাকে আল্লাহ বুঝার ক্ষমতা দেবে, তুমি বুঝতে পারবে। তুমি কি করতে পারে বলেন? কি লোক বলো দেখি, কি করছে বলো দেখি। তা তোমার ঠিক করলা, তারপর ওয়াজ করবো। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি তো 8:30 বলবো। 8:30 कोई कैलेंडर तो लिए ना बड़े स्टार्ट देन। কিন্তু আজকে আমি ভুল করে ফেলেছি জানেন তো। আমি যে আলোচনা শুরু করে দিয়েছি, এখন এইটার উপরে আলোচনা করতে হবে আল্লাহ যদি করায়। কিন্তু এটা আমার মাথায় ঢোকে না বুঝলিসটা, যে এখানে এই আলোচনা করাটার এটা জায়গা নয়। এটা আমি বুঝতে পারি। কারণ এই আলোচনা শুনতে গেলে আপনাকে, এটা তো রুহানি আলোচনা, এটা বাতিনি আলোচনা, ইলমে মারিফাতের কথা। আর ইলমে মারিফাতের কথা সবাই মাথায় ঢুকতেও চায় না। যদি অন্য মনস্ক নেন তাহলে বুঝতে পারবেন না, সব গোলমাল হয়ে যাবে। আপনারা আমার কথাটা একটু খেয়াল করে শোনেন, একটু গড় করেন, একটু খেয়াল করে গড় করে শুনে আপনারা নিজের জীবনটাকে ঠিক করলেন। এটা বড় আলোচনা, এইসব আল্লাহর ওলিদের কথা। আমি কোথা থেকে, আমি কি সব জানি? হ্যাঁ, বললো অলির দরবারের কুত্তা, ওই বটি হিসাবে যা ঘেউ ঘেউ করি আর পাই, অল্প অল্প করে আল্লাহ দেয়, আল্লাহ বলায়। কথা শুনেছেন? তো নফসে লওয়ামায় যখন বান্দা পৌঁছে যাবে, আল্লাহ অল্প হলেও একটু চিরাগ দিয়ে দেবে, আলো বুঝার ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দেবে যে কোনটা হারাম, কোনটা হালাল। আগে যেমন গুনার দিকে বেশি লোভ ছিল, নফসে লওয়ামায় গুনার দিকে বেশি লোভ হবে না, আমল করার দিকে ইচ্ছা হবে যে এইটা করলে আমল হবে, এটা আমল, হ্যাঁ এই কাজে আমল আছে, এই কাজে আমল আছে, এই কাজে আল্লাহ সওয়াব দেবে, নামাজ রোজা করবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? গুনাহ থেকে বাঁচবে, কিন্তু মেহনত চালিয়ে যেতে হবে। মেহনত যদি ছেড়ে দাও, বান্দা আবার ফসকে কোথায় পড়ে যাবে? নফসে আম্মারায়, আবার অন্ধকারে চলে যাবে। নফসে আম্মারায় আমি উদাহরণ দিয়ে থাকি সব সময়। আপনারা শুনেছেন কি জানিনি, তাও আগে বলে দিই আমি। ধরেন চিরাগ বাতি দেওয়া হলো, চিরাগ
চিরাগ বাতির খাসিয়াত হচ্ছে একটু হাওয়া লাগলে কি হয়ে যায়, নিভিয়ে যায়। তাহলে ওই চিরাগ বাতিকে কিন্তু প্রোটেক্ট করতে হবে। যদি গার্ড দিয়ে রাখেন তাহলেই তো জ্বলবে, আর যদি হাত সরিয়ে দাও, বেপরোয়া হয়ে যাও, তো হাওয়া লাগে, ধমকা হাওয়া, কখন আপনারা তো কি বলে, কি জায়গা এটা, পানিগুলোকে কি বলে আপনাদের এলাকায়, ভেরি এলাকার লোক, খোলা হাওয়া, কখন দমকা হাওয়া আসবে, সব চিরাগ বন্ধ, লম্প ভুতিয়ে গেল, মোমবাতি ভুতিয়ে গেল। আর যদি গার্ড করতে পারো যে ওই দিকটা হাওয়া এসছে, গার্ড করো, দিতে চিরাগ জ্বলবে না, জ্বলবে না। তোমার দিলে যে আল্লাহ মোমবাতি জ্বালিয়েছে ওটার প্রতি মেহনত করতে হবে। মুসলমান ছেলেরা, খুব মেহনত করো, খুব মুজাহাদা করো। নফসে লওয়ামায় যখন বান্দা চলে যায়, নফসে লওয়ামায় যাওয়ার পরেতে বান্দার খেয়াল খারাপ থেকে এবার আস্তে আস্তে ভালো হয়ে যায়, আর খারাপ খেয়াল করে না। পাশ দিয়ে মহিলা চলে যায় আর ফিরে দেখে না, পাশ দিয়ে বোন চলে যায় আর ফিরে দেখে না, খারাপ খেয়াল করে না। যে যাকে যা বলে তাকে সেই অনুযায়ী তাকে সম্মান দেয়। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, নিজের ঘরের ভাবি আছে, নিজের ঘরের আত্মীয় স্বজন আছে, মাথায় হাত করে থাকে, নজর খারাপ করে না, খুব সাবধানে কথাবার্তা বলে, খুব হিকমতের সাথে কথাবার্তা বলে। খেয়াল এসে যায়, আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা হয়ে যায়, খেয়াল এসে যায়। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওই সময়তে আমার আল্লাহ বান্দাকে অ্যাবিলিটি দিয়ে দেয়, ক্ষমতা দিয়ে দেয়। বান্দার ভিতরে যে হালকা নূর, যে জ্যোতি আল্লাহ জ্বালিয়ে দেয়, সেই জ্যোতির ওসিলাতে বান্দারা কি করে, খারাপ আর মন্দ, খারাপ আর ভালো, মন্দ খারাপ, খারাপ ভালো, এই খারাপ ভালোর মধ্যে তারা বিবেক বিবেচনা করে বাছাই করার ক্ষমতা আমার আল্লাহ বান্দাকে দান করে দেয়। বান্দা বুঝতে পারে এটা ভালো আর এটা খারাপ, এটা গুনাহ, এটা সওয়াব, এটা নেকি, এটা বদি। এই বান্দার এই ক্ষমতা দেয় আমার আল্লাহ পাক। নফসে লওয়ামায় যারা আছে, আল্লাহ তাদের করে স্বপ্ন দেখায়। কি দেখায় বলেন? তাদের করে আল্লাহ স্বপ্নই বুঝায় যে বান্দা তুমি নফসে লওয়ামায় আছো। কি স্বপ্ন দেখায়? আমার আল্লাহ স্বপ্নতে গরু দেখায়। কি দেখায় বলেন? গরু, ছাগল, হরিণ। খেয়াল করছেন কি জানিনি, নফসে আম্মারাতে জন্তু জানোয়ার ছিল কিন্তু হারাম, কুকুর, শূকর, যেগুলো খাওয়া হারাম, সাপ, বিছে, বিচ্ছু। আর নফসে লওয়ামাতে হালাল জন্তু জানোয়ার, গরু, ছাগল, তারপরে ভেড়া, তারপরে হরিণ। মাথায় ঢুকছে? এভাবে আমার আল্লাহ বান্দাদের করে দেখায়। ঘর, দোকান, ব্যবসা করার জায়গা, এইরকম ভাবে বান্দাদের করে দেখায়, এইভাবে স্বপ্ন দেখায়। যারা এই সব স্বপ্ন, এরকম স্বপ্ন আছে না নেই? অনেকে দেখে না, দেখেন? হ্যাঁ, এরকম স্বপ্ন দেখেন না আপনারা? অনেকে আছেন যারা দেখে, খুশনসিব, তারা নফসে লওয়ামায় আছে। আর এই নফসে লওয়ামায় মেহনত ছাড়লে হবে না। নফসে লওয়ামায় আমাদের যদি স্টেবল থাকতে চাই, কারণ নফসে লওয়ামায় পর্যন্ত যদি থেকে যায় তাহলে আরো উপরে উঠতে হবে। আরো উপরে উঠতে গেলে এর লেগে ওজিফা আছে। কি ওজিফা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা নফি ইসবাতের জিকিরটা আমাদের বেশি বেশি করে করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের বিরুদ্ধে আমাদের খুব মেহনত করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমার আল্লাহ কি করবে? ওই যে বললাম, হাত সরিয়ে নিলে আগুন নিভিয়ে যাবে, হাত সরিয়ে নিলে আগুন নিভিয়ে যাবে। আল্লাহ ওইটা উদাহরণ দিয়েছেন যে ঘোড়ার উপরে সওয়ারের মতো। একটা যদি বড় তেজিয়াল ঘোড়া যদি চাপেন আপনি, আর তার যদি লাগাম যদি থাকে, আমি ঘোড়া চাপি, আমি ঘোড়া আছে আমার ঘরে, তো ঘোড়ার উপরে যে লাগাম আছে না, লাগামটাকে ধরতে হবে। আপনি যদি লাগামও ধরতে পারেন আর আপনি যদি ঘোড়া চাপতে পারেন, আর এই ঘোড়া চেপে যদি আপনি সফর করেন, যদি লাগাম ঠিক ধরে রাখতে পারেন, যত তেজিয়ালি ঘোড়া হোক না কেন, আপনি যেদিকে নিয়ে যাবেন সেদিকে যাবেন, যেমন ভাবে চলাবেন সেভাবে যাবেন। তাহলে মেহনত ছেড়ে দিলেই কি হয়ে যাবে? ও তোমাকে ঘোড়া কাঁচান মেরে ফেলে দেবে। মাথায় ঢুকছে? তোমাকে ধ্যান দিতে হবে। তো ওই ধ্যান আর মেহনতকে বরকরার রাখার লেগে আপনাকে খুব কাসরাতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হবে। হ্যাঁ, উলামা হযরতরা তো বলেছেন, মানে এসব কিতাবে, ইলমে মারিফাতের কিতাবে পাওয়া যায় যে তাসাউফের কিতাবে বলা হয়েছে যে 5 লাখ
লা ইলাহা ইল্লাল্লাহ জিকির 5 লাখ বার করতে হবে। আর রমজান মাসে ইতিকাফের সময় 70,000। কত মেহনত করতে হয় বুঝতে পেরেছেন? কোনো খেয়াল উন্নত থাকবে না, কথা বলার সময় নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কথাই ঢুকছে? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক এইভাবে যদি আপনি মেহনত মুজাহাদা করেন, আপনার দরজাকে আল্লাহ বুলন্দি দান করে দেবে। আমার আল্লাহ পাক দরজাকে বুলন্দি দান করবে। আপনি নফসে আম্মারায় তো আর যাবেন না ইনশাআল্লাহ। আপনি নফসে আম্মারায় আর যাবেন না। আপনার মেহনত মুজাহাদা আস্তে আস্তে আপনাকে নফসে মুলহামার দিকে নিয়ে যাবে, মুলহামার দিকে নিয়ে যাবে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যখন বান্দারা নফসে লম্বা থেকে আরেক স্টেজ উপরের দিকে চলে যায়, নফসে মুলহামাতে চলে যায়, মুলহামাতে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক ওই বান্দার দরজাকে বুলন্দি দান করে দেয়, বান্দার দরজাকে বুলন্দি দান করে দেয়। হে নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে তাদের দিল যেটা থাকে, তাদের দিল হচ্ছে মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই যে সালিহিন, তাদের দিলকে আমার আল্লাহ পাক সালিহিনদের, নেককারদের দিল বানিয়ে দেয়। তাদের দিল ইনসানি দিল, কিন্তু সালেহীন, আল্লাহ পাক যাদের ব্যাপারে বন্ধু বলে ঘোষণা করেছে, নেককার, তাদের দিল হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নফসে আম্মারায় আমি বলেছি ওয়াসওয়াসা, খারাপ খেয়াল সব সময়, আর মুলহামে ইলহাম। আমার আল্লাহ পাক নফসে মুলহামায় যখন বান্দা পৌঁছে যাবে, আল্লাহ বান্দা দিলে সব সময় ভালো কাজের ইলহাম দেয়। একবার জোরে বলুন। বান্দা সব সময় ভালো কাজ করে, তালাব করে বান্দা। এমনি বান্দারা নামাজ কাজা করলে অত কষ্ট হয় না, কিন্তু নফসে মুলহামায় যারা আছে, নিজেরা চিনে ফেলবে। নফসে মুলহামায় যারা থাকে, নামাজ কাজা করলেই তারা চোখ দিয়ে পানি বের করে ফেলে, দুঃখ হয়ে যায়, কষ্ট হয়ে যায়। যতক্ষণ না সে নামাজ কাজা আদায় করছে কিংবা তার বদলে কিছু দান খায়রাত করছে, যতক্ষণ না সে ওটাকে ঠিক করছে, ততক্ষণ বান্দা ঠিক হয় না। নফসে মুলহামায় যারা থাকে, আর সব সময় মানুষের সেবা করতে চায়, মানুষের ভালাই খোঁজে, বখিল হয় না, দান খায়রাত করে, তার কাছে যা আছে সেই টাকা থেকে আল্লাহর রাস্তায় দান খায়রাত করে। সব সময় মানুষের ভালাই খোঁজে, সব সময় মানুষকে ভালো পরামর্শ দেয়, মানুষকে ভালো পরামর্শ দেয়, আর তাদের খেদমত করে, দ্বীনের খেদমত করে। সব সময় মানুষ মানে যেতে আল্লাহ খুশি হবে, মানুষ উপকার হবে, এই খেয়ালে সবসময় বান্দা মুবতালা হয়ে যায়। এই খেয়ালে বান্দা থাকে, মুলহাম, যারা নফসে মুলহামাতে থাকে, তারা স্বপ্ন দেখে। কি দেখে বলেন? স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখে জেনে রেখে দেবেন। স্বপ্ন কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। কেন? নবুয়াতে 46 ভাগের 1 ভাগ। স্বপ্ন বিশাল বড় ব্যাপার। সবের স্বপ্ন কিন্তু এক নয়। আপনি একটা স্বপ্ন দেখলেন, আপনি একটা স্বপ্ন দেখলেন, আমি একটা স্বপ্ন দেখলাম, আবার একজন দাড়ি চাচা বেনামাজি একটা স্বপ্ন দেখলো। এই 4 জনের স্বপ্ন কিন্তু এক নয়। একই স্বপ্ন দেখলো মানে এক নয়। আমার মতন আনারি মুলি সাহেবের কাছে আসবে, আমি বলবো হ্যাঁ, নামাজির যে স্বপ্ন সবাই একই স্বপ্ন। আমার কাছে একটা কিতাব আছে, স্বপ্নের কিতাব, ওই আল্লামা ইবনে সিরিন হুজুরের লেখা। হুজুর তো ইমাম ছিলেন, একদম বিশাল বড় স্বপ্নের তাবির করতেন, আল্লাহ পাক জ্ঞান দিয়েছিলেন। ইবনে সিরিন হুজুরের কাছে একজন তখনকার জামানার একজন রানী, বাদশার স্ত্রী রানী, মুসলমানদের রানী একটা স্বপ্ন দেখেছে। স্বপ্ন দেখে এমন কোন স্বপ্ন দেখেছে, খারাপ স্বপ্ন দেখেছে, যেটার বলতে মানে লজ্জাবোধ মনে করছে। তো একটা বাঁদিকে বলে তুমি যাও, যে বলবে যে এই স্বপ্ন দেখেছি, তুই বলবি আমি স্বপ্ন দেখেছি। যখন ইবনে সিরিন হুজুরের কাছে যে স্বপ্নটা শুনিয়েছে, বলে তুমি কে? বলে আমি বাঁদি। বলে না, এ স্বপ্ন তুমি দেখতেই পারোনি, এ স্বপ্ন তুমি স্বপ্ন দেখতেই পারোনি। তখন বলে যে এই স্বপ্ন রানী। বলে হ্যাঁ, উনি দেখতে পারে, এ স্বপ্ন উনার হতে পারে। স্বপ্ন এক একজনের লেগে। তো সালেহীন যারা, আল্লাহর নেক বান্দা, আল্লাহর বন্ধু যারা, ওলি যারা, তাদের স্বপ্ন আর এমনি লোকের স্বপ্ন এক নয়।
এক নয়। তো সালেহিনদের লেগে আমার আল্লাহ কি করে নিশান দেয় যে তোমরা এতে নফসে মুলহামাতে আছো আর তোমাদের মেহনত আরো বাড়াতে হবে। এজন্য মেহনতকে বাড়াবার লেগে আমার আল্লাহ তাদের স্বপ্ন দেয়। কিরকম? আমার আল্লাহ তাদের কোন কাফেরের স্বপ্ন দেখায়। কি কাফেরের? কোন কাফের গায়ের কম, অন্য ধর্মের, মুসলমান নয়, আল্লাহ মানে না, এইরকম কাফের বেঈমান মুশরিক তাদের স্বপ্ন তাদের করে দেখায়। তারা যখন এই স্বপ্ন দেখবে, তারা এই স্বপ্ন দেখে নিজের জীবনকে আরো সংশোধন করবে, আরো ঠিক করবে। জেনে রেখে দেবেন, কিছু কিছু লোকের আমরা যারা নিচল লেভেলে আছি, আমাদের আমল যেটা, কিছু লেভেলের আমল আছে, আল্লাহর ওলিরা ওই আমল করে না। মাথায় ঢুকছে? ওলিদের আমল আরো উঁচুতে। এর উদাহরণ কিরকম দেখেন, একটা বাচ্চা ছেলেরও পানির পিয়াস লাগে আর একটা বড় লোকেরও পানির পিয়াস লাগে। একটা বাচ্চা ছেলে যেটুকুন পানিতে পিয়াস বুঝে যাবে, একটা বড় লোক কি সেইটুকুন পানিতে পিয়াস বুঝবে না। ওই রকম দ্বারা একটা গুনাহগার, বদকা, সিয়াকার, খারাপ আমল যতটা করে আমলের পিয়াস বুঝে যাবে, যারা নেককার মানুষ বসে আছেন, আল্লাহ নেক বান্দার লোকেরা বসে আছেন, তিনারা কিন্তু ওইটুকুন ইবাদতে তাদের পেট ভরে না। কেউ এক পৃষ্ঠা কোরআন পড়ে পেট মনে শান্তি হয়ে যায়। কেউ আছে একবার বসে 2 পারা 3 পারা 4 পারা করে কোরআন শরীফ পড়ে। আমি লোক জানি, এমনও লোক আছে 1 পারা 2 পারা 3 পারা করে কোরআন শরীফ পড়ে। আর ইমামে আজম আবু হানিফা তো শুধু রমজান মাসে 61 বার কোরআন খতম করতেন। দিনে একবার, রাতে একবার, আর সারা মাসে একবার তারাবিতে 61 খতম কোরআন শরীফ হুজুর আমার খতম করতেন। 61 খতম রমজান মাসে। মাথায় ঢুকছে? আমার নানাজান যিনি ছিলেন, ওনার আম্মাজান এত কোরআন শরীফ পড়তেন, প্রতি রমজান মাসে 3 খতম করে কোরআন শরীফ পড়তেন, 3 খতম করে। আর তিনি কোরআন শরীফ পড়ে কোরআন শরীফ এত হাল এরম হয়েছিল, এলাকার লোক সবাই জানে। আমার নানার নাম সুলাইমান বলে সুলাইমান হাজির মায়ের কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ এসেছে। সবাই জানে। কবরের ভিতর থেকে বহু লোক শুনেছে যে দেখো সুলাইমানের মা কোরআন তেলাওয়াত করছে। কবরের ভিতর থেকে কোরআন শরীফ পড়ার আওয়াজ এসেছে। কথা বুঝতে না? এই নানার মাঝি আর আমার দাদুজানরা কেউ জানাজা পড়তে গিয়েছিলেন, তো নানার বাপকে ডেকে বলে, কাকেলে ঘর সংসার করেছো? তোমার স্ত্রী কি ইবাদত করতো? বলতো এমনি নামাজ রোজা করতো, স্বামীর খেদমত করতো, ইবাদত আমল করতো। বলে তুমি তো বাগলে ঘর সংসার করেছো। এর প্রতিটা পশমের গোড়া থেকে আল্লাহর জিকিরের আওয়াজ আসছে। এদের পিয়াস ওই 2 পাতা কোরআন শরীফ পড়ে মিটবে না। আমরা আমলে বাচ্চা, যেমন বাচ্চা ছেলেকে এইটুকুন পানি দিয়ে দাও, এইটুকুন পানি দিয়ে দাও, পিয়াস বুঝে যাবে। আবার একটা বড় লোককে এতটা পানি দাও, পিয়াস বুঝে। আবার যারা পিয়াসা, যারা ছুটাছুটি করেছে, পিয়াস যাদের মধ্যে আছে, এরকম 2-3 বোতল পানি খেয়ে নেবে, তাও পিয়াস বুঝবে। মুসলমান তো আল্লাহ পাক ওলিদের দিয়ে বেশি খাটাখাটনি করায়। ওলিদের কাছ থেকে আল্লাহ যেটা চায়, তোমার কাছে সেটা চাই। রাবিয়া বাসরীর কাছে আমার আল্লাহ চায়, রাবিয়া বাসরী যেন জান্নাতের লেগে ইবাদত না করে, রাবিয়া বাসরী যেন আমার দিদারের লেগে ইবাদত করে। আর আমি যদি জান্নাতের আশায় ইবাদত করি, আল্লাহ বলে ঠিক আছে, যা তুই জান্নাতের লেগে ইবাদত করতে পারিস, অসুবিধা নয়। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? মুসলমানের ছেলেরা, এই যে নফসে মুলহামাতে যারা থাকে, আমি আপনাদের নফসে আম্মারা রজিফা বলে দিলাম। কি করতে হবে? তওবা করতে হবে, বেশি বেশি করে তওবা ইস্তেগফার করতে হবে। আর কি করতে হবে? আল্লাহ বেশি বেশি করে জিকির করবেন। আল্লাহু পরিষ্কার, আল্লাহু আল্লাহ বলে, আল্লাহু 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 আল্লাহু
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি বেশি করে দেখবেন আল্লাহ পরিষ্কার। আমরা যখন আশে খাবো আমরা মাহবুবের নাম ভালোভাবে বলবো, কথা ঠিক না বলবো? আমরা আমাদের মাহবুবের নাম আল্লাহ, কথা ঠিক না বলবো? বলে ইনশাআল্লাহ, বলে এভাবে আমরা আমাদের নিজেরা মেহনত করি, নিজেরা মেহনত মুজাহাদা করে নিজেদের গুনাহগুলো নিজেরাই ঠিক করব, অন্য কেউ ঠিক করতে আসবে না। নিজেরাই কবরে যাব, নিজেদের করে হিসাব দিতে হবে, নিজেদের করে দাঁড়াতে হবে, নিজেরাই নিজেদের আমল নিয়ে মাথায় করে বুঝালে দাঁড়াবো কিয়ামতে, নিজেরাই কিয়ামতের সামনে কেউ কারো হবে না, কথা ঠিক না বলবো? এক নম্বর। আর দ্বিতীয় নম্বর, যে এত চেষ্টা করছি নিজে নিজে হচ্ছে না, এত চেষ্টা করছি নিজে নিজে হচ্ছে না, কি করবেন? ইমাম সাহেব আপনি, হ্যাঁ ইমাম সাহেবের সৌমত আছে, তোমার হচ্ছে না তো? আমি বলছি মুরব্বী আছে, আলেম ওলামারা আছেন, তাদের সৌমত আছে। তাদের সৌমত, যাদের দিলকে আল্লাহ নূর করে দিয়েছে, যাদের দিল নূর, সেই নূরওয়ালা দিলের সৌমত হাসিল করো, তাদের নূরের ওসিলাতে তোমার অন্ধকার দিল আলো হয়ে যাবে। দেখবেন এক বাজরা বোঝেন আপনারা, এক ঝুড়া যদি আপনি গোলাপ ফুল নেন না, গোলাপ ফুল, আর তার সাথে একটা এরকম মাটির টুকরা দিয়ে দেবেন, কিচ্ছু নেই, লড়াতে হবে না, মিশাতে হবে না, ঘাটাঘাটি কিচ্ছু নাই। গোলাপ ফুল এক ঝুড়া গোলাপ ফুলে একটা মাটি তো গন্ধ নোংরা মাটি, এই মাটিতে শুধু রেখে দাও। এক ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা যাওয়ার পরে তুলে মাটি শুরু, ঠিক আছে? মাটি থেকে খুঁজবে না, খুঁজবে না গোলাপে, মাটিটা গোলাপের সাথে থাকার লেগে গোলাপের খুশবু হয়ে গেছে। তুমি অন্ধকার, তুমি আলোর সাথে থাকলে আমার আল্লাহ তোমাকে আলো করতো। তোমার যে খাসলাত আছে, জাহান্নামী যে খাসলাত, জান্নাতি খাসলাতের ওসিলাতে জাহান্নামী খাসলাত আল্লাহ পালিত করবে। মুসলমান জান্নাতীদের করে আল্লাহ এত মাকাম দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে যে এমন একটা লোক, আল্লাহ কোরআনে বলেছে এমন একটা মানুষ রে যে জাহান্নামের বুকের উপর দিয়ে যাবে। সবাইকে ফুলসিরাত, যেটা ফুলসিরাতে জাহান্নামের উপর দিয়ে, জাহান্নামী হোক জান্নাতি হোক, সবাইকে ফুলসিরাত পার হতে হবে। জান্নাতীরা ফুলসিরাত পার হয়ে জান্নাতের গেটে দাঁড়াবে। ফেরেশতাটাকে জিজ্ঞাসা করবে, আচ্ছা ফেরেশতা বলো তো, আমরা তো দুনিয়ায় শুনেছিলাম জাহান্নাম টপকে আসতে হবে, কই জাহান্নাম তো দেখতে পাইনি। বলে কেন, ওইটা জাহান্নাম পার হয়ে এলে? বলে কই? বলে ওইটা পেছনে জাহান্নাম। তখন জান্নাতীরা বলবে কই দেখতে পাইনি। বলে তোমরা কি দেখেছো? বলে আমরা দেখছিলাম যে সব সবুজ বাগান আর বাগান। বলে যেটা তুমি সবুজ বাগান দেখেছো ওটাই হচ্ছে জাহান্নাম, ওটাই জাহান্নাম। বড় বড় দারাক, বড় বড় জঙ্গল, বড় গাছ, বলে ওটাই জাহান্নাম। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হুজুরের উম্মত, আর আল্লাহ পাক তার জান্নাতীদের করে এত ভালোবাসে, জাহান্নাম দেখা তো দূরের কথা, জাহান্নাম আর একটু গরম হাওয়াও জান্নাতীদের গায়ে লাগতে দেবে না। মুসলমান তারা সারা জীবন তাদের খেয়াল, তাদের সোচ, তাদের সমস্ত কাজ কাম জান্নাতি। এজন্য জাহান্নাম তারা দেখতে পায়নি, তারা সব জায়গায় দেখছে আরাম, জান্নাত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান মেহনত মুজাহাদা করেন, মেহনত মুজাহাদা করে আল্লাহর ওলিদের সোহবত হাসিল করে।